আমার কোথাও মনে হয় যে হয়তো এতটাই অধিকার বোধ রয়েছে তাদের আমার ওপরে যে তারা এই ধরনের মানে এটা ফলাও করে বলতে পারে যে তুমি এটা করবে না এটা কোনো জায়গায় এসেছে যেখানে সে তার নিজের ছেলেকে ডিজোন করতে চাইছে শুধুমাত্র বৌমাকে তার মেয়ে হিসেবে রাখার জন্য। এইটা একজন মা হিসেবে করা তো খুব সহজ কাজ নয়। নিজের ছেলেকে বলে দেওয়া যে না আমি তোমাকে তোমার পাশে আমি থাকবো না, আমি আমার মেয়ের পাশে থাকবো, বৌমাই আমার মেয়ে হয়ে থাকবে। এটা বলাটা একজন মায়ের পক্ষে সত্যি খুব কষ্টকর, কিন্তু সেটাও মাঠানের মুখ দিয়ে বলানো হয়েছে। আমাদের সঙ্গে এখন যে দুজন আছেন দর্শকদের খুব প্রিয় এবং দুজনে একে অপরেরও খুব প্রিয়, মাঠান এবং বৌঠান। সদ্যই বৌঠান হয়েছেন এবং মাঠান তার নিজের জায়গাটা, সেই দায়িত্বটা দিতে চলেছেন তার প্রিয় বৌমাকে। দিয়ে দিয়েছি একদমই পালন করে সানগ্লাস পরে একদম গ্রাম পঞ্চায়েত। একদমই তাই, মানে যে আমি একদম সঠিকভাবে আমার বৌমা চয়ন করেছি, কারণ যেটা আমি এতদিন ধরে ভেবে এসেছি যে আমি বলেওছি এর অনেক আগে যে আমার লক্ষ্মী বৌমা চায় না, আমার দুর্গা বৌমা চায়, কালী বৌমা চায়। তো আমার বৌমা একদম সেরকমই, সে যেরকম মানুষকে ভালোবাসতে জানে, আবার যদি দেখে যে কেউ কারো ক্ষতি করছে বা যে অন্যায় করছে, একদম কালীর মতো রুদ্রমূর্তিও ধারণ করতে পারে। একদম আমার যোগ্য উত্তরসূরি এবং আমি খুব আশ্বস্ত যে আমার এবার দায়িত্বভার কমেছে, এবার আমার রিটায়ার হওয়ার সময় হয়ে গেছে। কারণ আমার বৌঠান হয়ে আমার বৌমা, যোগ্য বৌমা আমার চেয়ারে বসে পড়েছে। আমি নিশ্চিন্ত, আমার এই গ্রাম নিয়ে আমি একদম, নেতারগঞ্জ নিয়ে আমি একদম নিশ্চিন্ত। মাঠানকে বোধহয় রিটায়ারমেন্ট কখনোই দেওয়া সম্ভব নয়, তাই? অসম্ভব। এটা তো মাঠানের পার্সপেক্টিভ থেকে বললেন। সন্ধ্যার নজর থেকে যদি বলতে যাই তাহলে বলবো যে সন্ধ্যা তো বলেই দিয়েছে যে আপনি চলে গেলে কি করে হবে, মানে আপনি থাকবেন না, মানে আপনাকে আমার পাশে থাকতে হবে, আপনাকে আমার সাহায্য করতে হবে, না আমি তো আপনাকে ছাড়া কিছুই না। প্রথম থেকেই একে অপরের পাশে, এটা খুব ভালো। মানে শাশুড়ি বৌমা এই যে এত সুন্দর জুটি, যে কোনো সমস্যায় বৌমার পাশে, এবং এইটা বোধহয় ভালো। একদম যেটা হওয়া উচিত, একদমই সত্যি। আমরা মুখে বলি যে আমরা ঘরে মেয়ে আনছি, কিন্তু সবসময় তো দেখা যায় যে কোথাও না কোথাও একটা মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে একটা পার্থক্য করা হয়। কিন্তু শাহানাদিকে এটা থ্যাংক ইউ জানানো উচিত দর্শকদের, যে সত্যিকারেরই শাহানাদি এই যে মেয়ে হিসেবে বৌমাকে নিয়ে এসেছে, সে মেয়ে হিসেবেই দেখে। এবং একটা সময়তে এমনও আমরা সিন করেছি, এমনও জায়গায় এসেছে যেখানে সে তার নিজের ছেলেকে ডিজোন করতে চাইছে শুধুমাত্র বৌমাকে তার মেয়ে হিসেবে রাখার জন্য। এইটা একজন মা হিসেবে করা তো খুব সহজ কাজ নয়। নিজের ছেলেকে বলে দেওয়া যে না আমি তোমাকে তোমার পাশে আমি থাকবো না, আমি আমার মেয়ের পাশে থাকবো, বৌমাই আমার মেয়ে হয়ে থাকবে। এটা বলাটা একজন মায়ের পক্ষে সত্যি খুব কষ্টকর, কিন্তু সেটাও মাঠানের মুখ দিয়ে বলানো হয়েছে। এবং কোথাও মনে হয় যে এটা শাহানাদির নিজের বিশ্বাস, যে বিশ্বাসটা উনি কলমে ফুটিয়েছেন, যে বিশ্বাসটা উনি আমার উপরে ভরসা রেখেছেন যে আমিও ওই বিশ্বাসটা করতে পারবো। এবং আশা করি দর্শকরাও সেটা বিশ্বাস করেছেন। তার জন্যই বোধহয় আজকে বৌমার সঙ্গে আমার রিলেশন নিয়ে অনেক কথা শুনতে পাই যে তাদের পছন্দ হয় যে এরকমই যেন ঘরে ঘরে শাশুড়ি বৌমা হয়। এক কথায় হওয়া উচিত। মানে পর্দার ভালোবাসাটা দর্শকেরা দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে এই যে খাওয়ার পর আমি যেটা দেখলাম মেকআপ রুমে গিয়ে ঝুলন্দির নানান রকম মজার জিনিস, একটু শুনি অন্বেষা। আজকেও খাওয়া হয়েছে? হ্যাঁ, কাঁচা মৌরি চমন বাহার দিয়ে। এই ব্যাপারটা, হ্যাঁ, ব্যাগে আমি যেহেতু পান খাই আমার থাকে, এবং এই মৌরিয়ার চমনটা প্রথম এসেছিল আমার মেজোর জন্য, মানে আমার মেজো জায়ের জন্য, অন্নপূর্ণার জন্য এসেছিল, যে সে প্রথমে জর্দা খেত না। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে আমাদের সঙ্গে এখন পানখোর হয়ে গিয়েছে, সে এখন জর্দা দিয়ে খায়। আমার মৌরিটার চমনটা পরিত্যক্তই থাকতো যদি না বৌমা সেটাতে ভাগ বসাতো। আমার মেয়ে আমার সেটাতে ভাগ বসিয়ে দিয়েছে। মিষ্টি পান খাই, মিষ্টি পান, মৌরি, পান মশলা। এই মৌরি পানের আবার অনেক কাস্টমার আছে, ঐশ্বর্য আসে, হ্যাঁ ঐশ্বর্য আসে, কখনো গুড্ডি খায়, কখনো আমার ডিরেক্টর কৃষ্ণেন্দু সেও খায়, তাকে অবশ্য আমি হাতে করে গিয়ে দিয়ে আসি। এবং জর্দা পানেরও কাস্টমার আছে, চৈতালিদি, বিদিশা, রূপম, এরকম অনেক কাস্টমার, ফ্লোটিং কাস্টমার। অনলি পাতা, হ্যাঁ, কন্যা যেমন অনলি পাতা, শুধু পাতাটুকু খেলে শান্তি।
জানো কার কোনটা কোন কাস্টমার কি পছন্দ, তাই তো? একদম একদম একদম। চৈতালি যেমন কোনো ক্রুশিয়াল সিন আছে, চৈতালি নিজেই বলেন যে ওই সিনের আগে আমাকে তোর হাতের পানটা না খেলে আমি ঠিক অ্যাক্টিংটা বেরোবে না, মানে এইরকম বিষয়। এরকম ধরো তোমার সিন না থাকলে এরকম হয় না, তখন তাহলে কি হবে? খুশি আছে আপনাকে কথা বলতে দেওয়া হয় না, পান বানাচ্ছ না, চুপ আগে বানাও, তুমি দেরি করে ফেলবে কথা বলতে গেলে। তুমি কথা বলতেই থাকবে, তুমি পানে চুন লাগাতে থাকবে, তুমি আগে আমার পান বাড়বে, একটাও কথা বলবে না, একটাও না, মানে কথা বলতে পারি না আমি। আমি সবাইকে বলি আমি অন স্ক্রিন মাঠান, আমি অফ স্ক্রিন মাঠানের কোনো মাঠানত্ব নেই আমার মধ্যে। হ্যাঁ, সবাই সবাই ভালোবাসার থামানো আসে। একদম একদম ভালোবাসা মানে উজাড় করে পেয়েছি, উজাড় করে ভালোবাসা পেয়েছি প্রত্যেকের কাছ থেকে। মানে এবং এরকমও মানুষজন আছেন যে আমার থেকে বোধহয় 20 বছরের ছোট, সে আমাকে শাসন করে, মাঠান এখানেই বসে থাকো, মাঠান একটাও কথা বলবে না, মাঠান আবার মাথা ঘোরাচ্ছ, মানে এরকম। পায়েল আমাদের যে হেয়ার ড্রেসার আছে, যে জুনিয়র হেয়ার ড্রেসার, সে আমাকে বকাবকি করেন। আমার মেজো তো সবসময়তেই আমাকে এটা বলবে না দিদি, এটা করবে না, সবসময়তে শাসনের মধ্যেই আমি থাকি। হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগে। আমার কোথাও মনে হয় যে হয়তো এতটাই অধিকার বোধ রয়েছে তাদের আমার ওপরে, যে তারা এই ধরনের মানে এটা ফলাও করে বলতে পারে তুমি এটা করবে না। এটা ভালোবাসাটা থাকলেই বলা যায়। অন্যায় শাসন করিস তুই? হ্যাঁ, একদম একদম শাসন করে। আমরা তো একটা ইভেন্টে গিয়ে, যাই হোক, আমি একটা লুজ টক করে ফেলেছিলাম, মা হঠাৎ করে মা বললো, মা তোমায় আমি চিনি না বলে চলে গেল, ও আমায় শাসন করে। আজকে হয়েছে গেটে গিয়ে একটা, তারপর বললাম তুমি মায়ের মতো না, তুমি আমার মাই, আমি তোমায় চিনি না। এখন তাহলে একটু জুড়ান দিয়ে আস্তে আস্তে ঠিক আছে, শাসনের পর একটুখানি বাধ্য বাচ্চা হয়েছে, তাই? না না, একদম চিচি বাধ্য বাচ্চা কি বলছো তুমি? শোনো, আমি একটা জিনিস ঠিক করে রেখেছি, ভবিষ্যতে যদি আমি কোনোদিন মা হই, আমি যেই শুনবো মা হতে চলেছি, সোজা জুলান দিকে ফোন, যে আমাকে শেখাও কি করে ভালো মা হতে হয়। হ্যাঁ, আমার এটা কথা হয়েই রয়েছে, এটা ডিল হয়েই রয়েছে। আমি যেদিন শুনতে পারবো যে আমি মা হতে চলেছি, সেদিনই আমি আগে জুলান দিকে ফোন করবো। পুরো 9টা মাস, মানে এমনভাবে বলছি যেন সত্যি সত্যি, হ্যাঁ মানে পুরো 9টা মাস আমার আন্ডারে চলে আসবে ও। যে আসছে তার বেটারমেন্টের জন্য, সে যাতে ভালো মানুষ হয়, হ্যাঁ আমি যাতে ভালো মা হতে পারি। ভালো অভিনেত্রী হওয়ার জন্য অনেকে শিক্ষা নেন বা তোমাকেও দেখেন, তোমাকেও, কিন্তু এইটা যে একটা বড় প্রাপ্তি। একদম বড় প্রাপ্তি। আসলে আসলে তা না, মানে অন্বেষা ব্যক্তি হিসেবে এতটাই ভালো মানুষ যে এখনও এত কিছু তার জীবনে রয়েছে, তার এত পরিচিতি, এত প্রশংসা, তার এত অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে, তা সত্ত্বেও তার শিকড়টা এত গভীরে রয়েছে, এত মাটিতে পা দিয়ে চলা একটা মেয়ে, যার জন্য ওকে ওকে না তুমি ভালোবাসতে বাধ্য, ও তোমার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেবে একদম। দেখো তুমিও কিন্তু মাটিতে আছো, এঁটেল মাটি তুমি। এইটা কিন্তু মা মেয়ে দুজনে একরকম, আমি যা দেখলাম এই ক্ষেত্রে পা মাটিতে। কোথায় কোথায় না কাজ করেছেন উনি, কি কি না জানেন। উনি আমার পাশে দাঁড়িয়ে যখন মা ভয় লাগছে করে, আমি বলি যে এরকম করো না গো, এরকম করো না, তাহলে আমি কোথায় যাবো, চুপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমার ভয় করছে। আকাশবাণীতে কাজ করেছো, মানে আকাশবাণীতে কাজ করলে নাকি ভয় পেতে নেই, মানে ভয় পেলেও অনেকে দেখান না, এটা ভালো গলার কাজ জানো। আমাকে তো মানে শিখিয়ে শিখিয়ে উনি বাউল হয়ে গেছেন যে পেট থেকে কথা বলো, বুক থেকে কথা বলো। আমি শুনি বলবো, পরের দিনকে আবার গলা দিয়ে কথা বলি, তারপর মিউট। এরকম টিচার পাওয়া, কাজ করতে। আরে টিচার তো ভালো, কিন্তু টিচার যে শেখাচ্ছে সেটা তো স্টুডেন্টকে তো নিতে হবে। না না, স্টুডেন্ট ভালো, কিন্তু আসলে কি হয়, কেন প্রবলেমটা, এটার জন্য একটা রেয়াজের দরকার, বা এটার জন্য একটা প্র্যাকটিসের দরকার, যে সময়টা ওর কাছে নেই। ও সকালবেলাতে ও যখন আমাদের মেকআপ রুমে ঢোকে, ওকে মনে হয় কেউ ধাক্কা মেরে ঠেলে পাঠাচ্ছে, আর ও যখন রাত্রে ফেরে তখন পুরো এক্সস্টেড হয়ে যায়, মানে সারাটা দিন। আর ও এতই কি বলবো অধ্যবসায় করা একটা মেয়ে, যে যার মধ্যে কোনো ফাঁকি নেই। তো এবার আমরা মেকআপ রুমে বসি বা কিছু করি, স্ক্রিপ্টের ফাঁকে আর কি মাঝে মাঝে, ও কিন্তু ওর যদি সিনের চাপ থাকে, তুমি ওকে কোনো সময়তে মেকআপ রুমে দেখবে না, ও ফ্লোরে আছে, শুধুমাত্র ওর সময় না, অন্যরা যখন শর্ট দেয় তখনও ও ফ্লোরে। ওখানে ফ্লোরে না থাকলে তুমি দেখবে গুড্ডিদের টেবিলে আছে কিনা ও স্ক্রিপ্ট কারেক্ট করছে।
এবং দায়িত্ব নিয়ে এসে মা এ দেখো আমি স্ক্রিপ্ট কারেক্ট করে নিয়েছি দেখে নাও, মানে এই যে একটা ভীষণ একটা স্টুডিয়াস ব্যাপার ওর মধ্যে রয়েছে, যার জন্য আরোই ও সময় পায় না। আমি ওকে খারাপ ছাত্রী বলবো কি করে? একটা সময় পেতে হবে, একটা এনার্জি পেতে হবে। আমি যে আজকে বলবো মা রাত্রে বাড়িতে গিয়ে তুই সা ধরে একটা প্র্যাকটিস কর, শুধু নিজে সেই সময়টা দিতে হবে, সেই এনার্জিটা ওকে দিতে হবে, যার জন্য মানে এই খারাপ ছাত্রী ভালো ছাত্রীর কোনো জায়গায় নেই। আর এটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার, তো এটা একটু বুঝে করতে হয়। এটা শুধুমাত্র রেয়াজের বিষয়, এটা এমনি এমনি হবে না। ঠিক করে ফেলবে, আমরা জানি ও যা মেয়ে ঠিক করে ফেলবেই একদম। এবং এই যে পর্দায় তো কি হবে সেটা দেখা যাবে সামনে, এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে। তো কি দিদি ছেলে আর বৌমা না মেয়েই বলবো, ছেলে আর মেয়েই, তাদের তো এই বসন্তে ভ্যালেন্টাইন্স হতে চলেছে। হ্যাঁ, আমার ছেলে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছে কিভাবে কী সব করবে। তো আমি যতটা পারবো সাহায্য করব। কিন্তু আমার বৌমা তো আবার ভ্যালেন্টাইন্সের থেকে এখন সরস্বতী পুজো নিয়ে মেতেছেন। এবার দেখা যাক যে তাকে কোন দিকে সে ঠেলে পাঠানো যায়। দুদিকেই নিশ্চয়ই ব্যালেন্স করেই চলবে আমার মেয়েটা, সেই রকমই মেয়ে একদম। ব্যাস এই যে আঁচড়াতে শুরু করেছে বিড়াল, ম্যাও। শেষে কি বলবে দর্শকদের? আমি এবার দর্শকদের এটাই বলার কথা, প্রথমেই অনেক 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 ধন্যবাদ যে আমার প্রথম এই মেগাতে কাজ করতে আসা, এবং আপনারা এর মধ্যে আমাকে এত আপন করে নিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আগামীকাল সরস্বতী পুজো, সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেও, খুব আনন্দ করুন, দেবীর আরাধনা করুন শুভ মনে। কারণ আমি ওই শুভ পোশাক, উপোস করা ওগুলোতে বিশ্বাসী নই। মনটা শুদ্ধ থাকতে হবে, শুভ মনে, ভালো মনে দেবীর আরাধনা করুন। শাড়ি পরে, হ্যাঁ একদমই শাড়ি পরে দেবীর আরাধনা করুন, প্রসাদ খান, সন্ধেবেলা বন্ধু বান্ধবীকে নিয়ে বেরোন, খুব আনন্দ করুন। কালকের দিনটা খুব ভালো কাটুক আপনাদের সকলের। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।